হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 বছর বয়সী বাচ্চার জন্য কিভাবে খুব সহজে নায়রা কাট ড্রেস আপনি তৈরি করতে পারবেন। নায়রা কাট ড্রেসটি তৈরি করার জন্য টোটাল আমি এখানে 2.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। 2 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টিকে আমি মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখুন উপরের টপ পার্টটি আমি কাটিং করব। এর জন্য আমি সেলাই সহকারে এখানে 14 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু 10 বছর বয়সী বাচ্চার জন্য আমি এখানে কাটিং করছি, তাই এখানে সেলাই সহ 14 ইঞ্চিতে মার্কিং করছি। দাগটিকে সোজা করে নিয়ে এবার এই অংশটিকে আমি কেটে নিচ্ছি। দুটো অংশ থাকে নায়রা কাট ড্রেসের, উপরের একটা পার্ট হয় এবং নিচের দিকে আরও একটি পার্ট হয়, যেটি কুচি দিয়ে জয়েন্ট করতে হয়। এবার দেখুন এখানে কিন্তু আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এক সাইড থেকে কাপড়টি কীভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি প্রিন্টের কাপড় ব্যবহার করছি, তাই এক সাইড থেকে এভাবে ভাঁজ দিলে কোনো সমস্যা হবে না, বরং অপর সাইড থেকে আমরা হাতার অংশটি কাটিং করতে পারবো। এবার দেখুন আমি 5 ইঞ্চি নিলাম পুটের মাপ এবং 6 ইঞ্চি নিয়েছি আর্ম হোলের জন্য। এবার দেখুন আমাদের বডির অংশ 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। আমাদের বডির মাপ আছে 26 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি আমি এখানে মার্কিং করে দিয়েছি। এবার আর্ম হোলের দাগটিকে এখানে সোজা করে টেনে নিলাম। এবার দেখুন কোমরের অংশের মাপ আছে আমাদের 24 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। দাগটি কীভাবে সমান করে মিলিয়ে দিচ্ছি এবং এখানে আর্ম হোলের দিকে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার দেখুন আমাদের নেকের চওড়া মাপটি নিয়ে নিচ্ছি আমি এখানে। আপনি যদি একই সাথে এখানে নেক অংশটি কাটিং করতে চান তাহলে 2 ইঞ্চিতে মার্কিং করবেন, কিন্তু আমি এখানে বক্রম ব্যবহার করব, তাই এখানে কাটিংটি করে দেখাচ্ছি না। এবার দাগ অনুযায়ী আমি সম্পূর্ণ কাটিংটি কমপ্লিট করে ফেলেছি। এবার দেখুন কোমরের দিক থেকে আমি প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে একটু ডাউন করে দেবো, এতে কোনা ঝুলে থাকার সমস্যাটি আর হবে না। দেখুন দুটো পার্ট আছে, আমি একটি পার্টকে সরিয়ে নিলাম। এবার সামনের পার্টের অংশে আমি তালপাটের অংশটি কাটিং করে নিয়েছি। খেয়াল রাখবেন শুধুমাত্র সামনের পাটে তালপাটের অংশটি কাটিং করতে হবে, পেছনের পাটে কখনোই তালপাটের অংশ কাটিং করা যাবে না, তাতে কিন্তু কামিজটি টান খাবে। এবার এক্সট্রা যে কাপড়টি আছে সেই কাপড়টি কীভাবে 4 বার ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ লম্বা করে একবার ভাঁজ দিয়েছি এবং চওড়া করে আরও একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি। এবার দেখুন ফিতাটিকে, যেহেতু আমরা উপরের পাটের জন্য 13 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি, তাই ফিতাটিকে 13 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে রেখে সেলাই সহকারে আমি টোটাল 38.5 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিয়েছি। এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমাদের এই ড্রেসের টোটাল লম্বাটি আছে 37 ইঞ্চি, আমি আরও 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিয়েছি ভাঁজ দেওয়ার জন্য। এবার হাতার অংশটি আমি এক্সট্রা কাপড়টি থেকে বের করে নিচ্ছি। দেখুন আমরা হাতার লম্বা মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের হাতা ভাঁজ সহকারে এখানে আমি 11.5 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে, দুই সাইডে যে সেলাই হবে সেই সেলাই সহকারে আমি 11.5 ইঞ্চিতে মার্কিং করছি এবং এই সাইড থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে একটু ডাউন করে দেবো হাতার শেপটি দেওয়ার জন্য। এবার এই কর্নার থেকে ধরে 6.5 ইঞ্চিতে মার্কিং করছি, দেন এবার আমি হাতার শেপটি এভাবে কমপ্লিট করে ফেলছি। আমি একই সাথে হাতার তালপাটের অংশটি বের করছি না এবং হাতের মোহরার অংশটি আমি মাপ নিয়ে নিচ্ছি। এখানে মোহরা আছে আমাদের 8 ইঞ্চি, আমরা তার হাফ নিলাম 4 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। এবার দেখুন এবার হাতার অংশটি আমি এভাবে মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবার হাতার এই মিডলের অংশটাতে একটা কাট দিয়ে নিচ্ছি, এতে সুবিধা হবে যখন আমরা সেলাই দেবো। এক্সট্রা যে কাপড়টি আছে এই কাপড়গুলো থেকে আমি ফিতার অংশটি বের করে নেব এবং আমরা হাতায় কুচি অ্যাটাচ করব, তাই এখানে এক্সট্রা কাপড়টি থেকে হাতার কুচি অংশটিও আমি বের করে নিচ্ছি। আপনি যদি আরও বেশি পরিমাণে কাপড় নিয়ে থাকেন তাহলে হাতায় আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এবারে দেখুন এখানে আমি একটি বক্রম নিয়ে নিয়েছি, বক্রমটিকে টোটালি আমি 4 ভাঁজ দিয়ে দিয়েছি, কারণ আমি একই সাথে দুটো গলা কাটিং করব, সামনে এবং পিছনের গলা সমান হবে। আপনি চাইলে এখানে আলাদা দিক থেকেও কিন্তু কাটিংটি করে নিতে পারেন। তাহলে দেখুন আমি জয়েন্টের দিক থেকে এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এদিকে গলার লম্বাটি নিচ্ছি আমি 4 ইঞ্চি পরিমাণে, বক্স তৈরি করে নিয়েছি। এবার জাস্ট রাউন্ড শেপটি করে দিচ্ছি। আপনি এখানে চাইলে পান গলা বা সাগর গলা যে কোনো ধরনের গলা তৈরি করতে পারবেন। সেই ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। এবার দেখুন টুকরো কাপড়ের উপরে, অর্থাৎ সাইডে যে কাপড়টি বেঁচে যায় সেই কাপড়ের উপরে আমরা এখানে বক্রমটি কীভাবে সেট করে নিচ্ছি। আপনি এখানে চাইলে আয়রন দিয়ে সেট করে নিতে পারেন। দেন আমরা এক্সট্রা কাপড়টিকে ফোল্ড করে বক্রমের উপরে নিয়ে এসে সেলাই বসিয়ে দিচ্ছি। এবার একটি পার্ট নিয়ে নিয়েছি, উপরের দিকে যে কোনো একটি পার্ট আপনি নিয়ে নেবেন। এবার গলার যে মিডলটি আছে সেই মিডলে একটি কাট দিয়ে দেবো এবং এই কামিজের যে মিডলটি আছে সেই মিডলে একটি কাট বসিয়ে দিচ্ছি। এবার দেখুন কামিজের কাপড়টি আছে সোজা সাইডে এবং বক্রমের কাপড়টি আছে উল্টো সাইডে। এভাবে বসিয়ে নিয়ে আমরা জাস্ট বক্রমটিকে সেট করে নেব। আমার আরও কয়েকটি ভিডিও আছে কীভাবে বক্রম অ্যাটাচ করতে হয়, আপনি চাইলে সেটি সহজেই দেখে আসতে পারেন, তাতে আপনার কাছে আরও বেশি ইজি হয়ে যাবে কীভাবে কামিজে গলা অ্যাটাচ করতে হয়। ছোটো ছোটো কিছু কাট দিয়ে দিচ্ছি।
ভেতরের কাপড়টিকে আমরা কেটে নিয়েছি, দেন ছোট ছোট কিছু কাট বসিয়ে দিলাম যাতে করে গলাটি উল্টাতে সুবিধা হয়। এবার দেখুন এভাবে নখ দিয়ে একটু ঘষে নেবেন, এতে ফিনিশিংটা ভালো আসবে। একটি গলার অংশ আমি তৈরি করে দেখিয়েছি, সেমভাবে আমি আরও একটি গলার অংশ কিন্তু তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবার এই দুটো পার্টকে এভাবে বরাবর মিলিয়ে ধরে জাস্ট আমরা শোল্ডারটিকে জয়েন্ট করে দেবো। দেখুন এখানে খেয়াল রাখবেন যেন বরাবর থাকে শোল্ডারের দিকটা এবং নেকের দিকটা, দুটো দিক যেন বরাবর থাকে, কম কিংবা বেশি যেন না হয়। অবশ্যই শোল্ডারে 2বার করে সেলাই দিয়ে অ্যাটাচ করতে হবে। আমি এখানে 2বার সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবার দেখুন গলার এই অংশটা যে আছে, ঠিক আছে, আমরা যে বক্রমটা ব্যবহার করেছিলাম, এখানে আমি একটু সোজা করে দেখিয়ে দিচ্ছি। এই বক্রমের দিকটা ঠিক এভাবে ফোল্ড করে ভিতরের দিকে নিয়ে যেতে হবে এবং এই সোজা দিক থেকে একবার করে চাপ সেলাই দিয়ে দিতে হবে, একদম গলার কিনারা ঘেঁষে ঘেঁষে সম্পূর্ণ রাউন্ডের গলাটিতে আমি একই নিয়মে এখানে সেলাই বসিয়ে দিচ্ছি। এতে করে ফিনিশিংটা খুবই ভালো আসবে। ভেতরের দিকে যে বক্রমের অংশটি রয়েছে সেটাকে আমরা পরবর্তীতে হাতে তুরপাই করে নেব। আপনি চাইলে মেশিন স্টিচও এখানে দিয়ে দিতে পারেন। গলার অংশটি আমাদের সেলাই বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনি এখানে আয়রন করে নেবেন। এবার দেখুন যে দুটো পার্ট আছে, তাই না? অর্থাৎ উপরের পার্টটি আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার নিচের দিকে যে দুটো পার্ট থাকে তার একটি পার্ট আমি এখানে নিয়ে নেব। এবার সামনে অথবা পিছনে যে কোনো একটি সাইড আপনি প্রথমে নিয়ে নেবেন। এখানে উপরের পার্টটি নিয়ে নেবেন, অর্থাৎ সামনের দিকের পার্ট অথবা পেছনের দিকের পার্ট যে কোনো একটি পার্ট আপনি নিয়ে নিতে পারেন। এবার এই নিচের দিকের যে মিডলটা থাকে এবং আমাদের উপরের দিকের যে মিডলটা, এই দুটো মিডলে এভাবে একটি কাট বসিয়ে দেবেন। দেন এভাবে এক্সট্রা যে কাপড়টি আছে এই কাপড়টাকে আপনাকে কুচি দিয়ে অ্যাটাচ করতে হবে। দেখুন আপনি চাইলে আমার মতো একই দিক থেকে এখানে অ্যাটাচ করতে পারেন, অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে মাঝখান থেকে সেলাই দিয়ে কুচি দিয়ে স্টার্ট করবেন। এতে করে দুই সাইডেই আপনার সমান পরিমাণে কুচি বসবে, কোথাও কম কিংবা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। একদমই ছোট ছোট করে এখানে কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি আরও বেশি হেলদি বাচ্চার জন্য এটি তৈরি করতে চান তাহলে হয়তো কুচির পরিমাণ কিছুটা কম আসতে পারে। আপনি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে ড্রেসটি তৈরি করে নেবেন। দেখুন আমি কোমরের দিকটা এখানে জয়েন্ট করে নিয়েছি। এবার কাপড়টিকে সোজা করে নিয়েছি। এবার উপরের পার্টের উপরে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, এতে ফিনিশিংটা খুব ভালো আসবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। আমি এখানে সময়ের স্বল্পতার কারণে একটি পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেমভাবে কিন্তু আমি আরও একটি পার্ট এখানে তৈরি করে নিয়েছি। এবার দেখুন প্রথমে কিন্তু আমরা শোল্ডারটি জয়েন্ট করে নিয়েছিলাম, তাই না? এবার উল্টো দিক থেকে এই দুটো পার্টকে এভাবে বরাবর আর্মহোলের দিক থেকে আমরা সেলাই দিয়ে স্টার্ট করব। দেখুন এখান থেকে ধরে ঠিক হিপ পর্যন্ত, অর্থাৎ আমাদের প্রথম পার্টের জয়েন্টটা ঠিক যতটুকু আছে ততটুকু পরিমাণে আমরা সেলাইটিকে নিয়ে আসছি। আপনি এখানে নতুন হয়ে থাকলে অবশ্যই বডির মেজারমেন্টে আরও একবার মেপে দেখবেন, কিন্তু আমি এখানে আর মেপে দেখাচ্ছি না। দেখুন কোমর পর্যন্ত আমি সেলাইটিকে নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের প্রথম পার্টটি যেখানে শেষ হয়েছে, দেন আরও একবার সেলাইটিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2বার করে আমি এখানে সেলাই বসিয়ে দিচ্ছি। যে কোনো ড্রেসের ভালো ফিনিশিং পাওয়ার জন্য এবং সেলাইটিকে স্থায়ী করার জন্য আপনি 2বার করে স্টিচ দিয়ে দেবেন। দেখুন অপর সাইড থেকেও আমি সেলাইটিকে দিয়ে দিচ্ছি, একদম হিপ পর্যন্ত সেলাইটিকে নিয়ে এসেছি। অবশ্যই সেলাইয়ের শুরুতে এবং শেষে আপনি বাঁধ দিবেন। এবারে দেখুন এখানে যে হিপের অংশটি আছে এই পর্যন্ত আমরা সেলাইটিকে নিয়ে এসেছি, তাই না? এবার একদম সরাসরি নিচে চলে যাচ্ছি এবং এখান থেকে কামিজের সাইড ফাড়ার অংশটি যেভাবে সেলাই দেওয়া হয় সেভাবেই সেলাই দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি জয়েন্টের অংশটি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে কি করেন এখানে এসে এই ভাঁজের অংশটা ঠিকঠাক সেট করতে পারেন না। দেখুন সম্পূর্ণ কাপড়টিকে এভাবে আপনাকে মেলে নিতে হবে এবং যে জয়েন্টটি আছে তার থেকে জাস্ট 1/2 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি পরিমাণে সেলাইটিকে তুলে দিতে হবে। দেন আড়াআড়ি করে একটি সেলাই দিতে হবে এবং এই সাইডের কাপড়টিকেও সেমভাবে ভিতরের দিকে একটু ফোল্ড করে দেন সেলাইটি দিতে হবে। আপনি যদি কয়েকটি ড্রেস তৈরি করেন তাহলে এই সমস্যাটি আপনার আর থাকবে না। প্রথম যখন আপনি একটি ড্রেস তৈরি করতে যাবেন তখন বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে, তবে আপনি যদি কয়েকটি ড্রেস তৈরি করেন তাহলে
আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো সবই সমাধান হয়ে যাবে। দেখুন 2 সাইড থেকে আমি সাইড ফাড়ানো অংশটিকে সেলাই দিয়ে নিচ্ছি, অর্থাৎ নর্মালি কামিজে যেভাবে আমরা সাইড ফাড়ানো অংশটি সেলাই দিয়ে থাকি এখানেও সেমভাবে সাইড ফাড়ানো অংশটি আমি সেলাই দিয়ে দিয়েছি। হাতা এখানে আমি জয়েন্ট করে নিয়েছি এবং ফিতার অংশটিও আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। এগুলো কিভাবে আমি জয়েন্ট করেছি সেটি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এটি শেষ পর্যন্ত দেখার পরে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এটি হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। বাই বাই।